যীশু খ্রিস্টের অগ্রদূতার আলো ভর্তিকা, তার ধর্মরাজের সেনাদল, তার জয়ের পতাকা, তার জীবন জ্যোতির স্তরে ক্ষয়, তার মৃত্যু জয়ের সাক্ষী রই, তার জীবন জ্যোতির স্তরে ক্ষয়, তার মৃত্যু জয়ের সাক্ষী রই। তার শান্তি রাজ্যের নীল আকাশে মুক্ত বলাকার, তার ধর্ম রাজ্যের সেনাদল, তার জয়ের পতাকা। আমরা যীশু খ্রিস্টের অগ্রদূতার আলো ভর্তিকা, তার ধর্মরাজের সেনাদল, তার জয়ের পতাকা। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি সর্বশক্তিমান, চিরকাল তিনি থাকেন গৌরবে অম্লান। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি সর্বশক্তিমান, চিরকাল তিনি থাকেন গৌরবে অম্লান। মোরা করি তার জয়গান, মোরা করি তার জয়গান, মোরা করি তার জয়গান, মোরা করি তার জয়গান। তাই শোনো পাপী মন ফিরাও, তার মুক্তি পথের পথিক হও। তাই শোনো পাপী মন ফিরাও, তার মুক্তি পথের পথিক হও। তার স্বর্গরাজ্য আর দূরে নয়, আধারে ঢাকা। তার স্বর্গরাজ্য আর দূরে নয়, আধারে ঢাকা। তার ধর্মরাজ্যের সেনাদল, তার জয়ের পতাকা। আমরা যীশু খ্রিস্টের অগ্রদূতার আলো ভর্তিকা, তার ধর্মরাজের সেনাদল, তার জয়ের পতাকা। সকলকে জয় যিশু। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনবো। তোমরা পৃথিবীর লবণ। আমাদের প্রভু যিশু তিনি বলছেন যে তোমরা পৃথিবীর লবণ, আর সেই বিষয় নিয়ে আজকে আমরা ছোট্ট করে আলোচনা করি। আসুন আমরা ঈশ্বরের বাক্য শুনি। মথি তার 5 অধ্যায় 13 পদ। তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণের স্বাদ যদি যায়, তবে তাহা কি প্রকারে লবণের গুণ বিশিষ্ট করা যাইবে? তাহা আর কোনো কার্যে লাগে না, কেবল বাহিরে ফেলিয়া দিবার ও লোকের পদতলে দলিত হইবার যোগ্য হয়। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। আসুন আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গের পিতা, প্রেমময় প্রভু, তোমাকে ধন্যবাদ দিই প্রভু,
তোমার প্রেমের, তোমার ভালোবাসায় প্রভু গো তুমি আমাদেরকে বাঁধন করে রেখেছো প্রভু গো। তুমি আমাদেরকে তোমার আশীর্বাদে তুমি রেখেছো প্রভু গো। আমাদের এই জাগতিক জীবনে প্রভু বিভিন্ন সমস্যা, বিভিন্ন বিপদ প্রভু যা কিছু আসুক না কেন প্রভু, তার মধ্য থেকেও তুমি আমাদের সান্ত্বনা দিয়েছো প্রভু গো। আমাদের বিপদের সময় প্রভু সান্ত্বনা দেওয়ার কেউ নেই, কিন্তু প্রভু তুমি একমাত্র যে আমাদেরকে সান্ত্বনা দেয়। তাই প্রভু তুমি বাক্যে বলে থাকো, হে পরিশ্রান্ত এবং ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেবো। হালেলুয়া পিতা। প্রভু গো তুমি আমাদেরকে সেই প্রেমে তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো, এবং প্রভু তুমি আমাদের সেই আত্মিক জীবনে প্রভু তুমি আমাদেরকে বৃদ্ধি দিয়েছো। তাই তুমি বলেছো যে তোমরা পৃথিবীর লবণ। তাই প্রভু এই পৃথিবীর লবণ, আমরা সেই লবণের কি কার্য প্রভু গো, আমাদের জীবনে যে কি কার্য প্রভু, বিশ্বাসী সন্তানের জীবনে কি কার্য প্রভু গো, তুমি আজকে আমাদেরকে আরেকটি বার বলতে এবং বুঝতে আমাদেরকে সাহায্য করো তোমার আত্মা দ্বারা প্রভু গো। যা কিছু বলবো প্রভু গো আমার দ্বারা নয়, কিন্তু প্রভু তোমার দ্বারাই প্রভু তুমি আমাদেরকে পরিচালনা করো প্রভু। সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের প্রভু যীশু তিনি আমাদের বলেন যে তোমরা পৃথিবীর লবণ। আর লবণ মানে অনেকে নুন বলে, অনেকে লবণ বলে, আর কি কি ভাষায় বলে আমি জানি না বাংলাতে, কিন্তু লবণ বা নুন এই দুটো শব্দ আমরা জানি। আর সেই লবণ যখন আমরা কি কাজে লাগাই, আমাদের রান্নার কাজে, হ্যাঁ, যে রান্না হয় সেই কাজে কিন্তু আমরা লবণ আমরা কিন্তু ব্যবহার করি। কেন আমরা লবণ ব্যবহার করি? কারণ লবণ ব্যবহার করলে কি হয়, আমাদের যে খাবারটা সেটা আরও টেস্ট, মুখে দেওয়ার যোগ্য আমাদের হয়। তাই লবণের কাজ কিন্তু এক প্রকার যে মুখে দেওয়ার কার্য, মানে স্বাদ গ্রহণ করার। সেটিভাবে ঈশ্বরের বাক্য আমাদের বলে গীতসংহিতা 34 অধ্যায় 8 পদে যে আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়, ধন্য সেই ব্যক্তি যে তাহার স্বর্ণপর্ণ, আমেন। তাই লবণ মানে হলো স্বাদ, আমরা সেই স্বাদটা আমরা বুঝতে পারি, সেটা আমাদের জীবনে স্বাদ পেতে সাহায্য করে। সঠিকভাবে প্রভুর কাছে আমরা যেন আসি এবং আমরা সেই স্বাদটা গ্রহণ করি, যে ঈশ্বরের যে স্বাদ, সেই স্বাদটা কী, সেই টেস্ট সেটা কেমন, এবং সেই টেস্টটাই কিন্তু আমাদেরকে কি করতে হবে, যে অন্যের কাছে আমাদের জীবনের মধ্য দিয়েও পৌঁছে দিতে হবে। হালেলুয়া। তাই প্রভু আমাদের বলছে, যেমন লবণ মানে হলো আমাদের জীবনে স্বাদ পেতে সাহায্য করে, আমাদের আশেপাশে যারাই আর থাকুক না কেন, আমাদের প্রতিবেশী লোকজন যা কিছু থাকুক না কেন, তাদেরকেও আমাদের এই যে প্রভুর যে স্বাদ, সেই স্বাদটা যেমন আমরা পেয়েছি আমাদের জীবনের মধ্য দিয়ে, সেই স্বাদ যেন আমরা অন্যদেরকেও আমরা দিই। হালেলুয়া। সেই বিষয়টা কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন। মানে কি, আমাদের আচার ব্যবহার, হ্যাঁ, আমাদের কথাবার্তা, হ্যাঁ, আমাদের চলাফেরা, যেটা যেন অন্যরা দেখেও সেটা বুঝতে পারে যে এ আমাদের থেকে আলাদা, এই আমাদের থেকে অন্যভাবে চলে কিন্তু সুন্দর, যেটা আমাদেরকে দরকার। এইরকম জীবন আমাদের দরকার, তাই না? যদি সবসময় ঝগড়া বা মারপিট বা আমরা নানা রকমভাবে আমাদের জীবন রাখি, তাহলে কি সেটা হলো গ্রহণ করার যোগ্য নয়। কিন্তু আমাদের জীবনটা এমনভাবে রাখি যেন আমরা অন্যরা গ্রহণ করতে পারে, অন্যরা এ থেকে স্বাদ পেতে পারে। হালেলুয়া। সেই রকম কিন্তু পিতা ঈশ্বর আমাদেরকে বলছে যে সেই রকম লবণ আমাদের হতে হবে। হালেলুয়া। এবং লবণ আমাদেরকে কি করে, আমাদের খাওয়ার ভোজনের আকাঙ্ক্ষা আমাদের বাড়িয়ে দেয়। যদি আপনি এমন একটা তরকারি করলেন, সেটা রান্না করার পরে যখন ভাতে মিশিয়ে আপনি সেটা গ্রহণ করছেন, খাদ্য আপনি ভোজন করছেন, সেই সময়টায় কি হয়, সেই সময়টা যদি ওই লবণ না থাকে তরকারিতে বা আপনার রান্নাতে, তখন ভাতের সঙ্গে মিশিয়ে যখন আপনি ভোজন করছেন, তখন মুখে সেই আপনার খাওয়ার ইচ্ছাটা বা ভোজনের যে প্রবণতাটা, সেটা কিন্তু আপনার থাকছে না। মনে হচ্ছে যেন না, এইভাবে খাওয়া যাবে না, যদি একটু লবণটা মিশিয়ে দিই তাহলে খেতে বা ভোজন করতে আমার ইচ্ছাটা তৈরি হবে। তাই লবণ কি খাওয়া বা ভোজনের ইচ্ছা তৈরি করে। সেটিকভাবে মথি 5 অধ্যায় 6 পদে বলে, ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে, আমেন। হালেলুয়া। অর্থাৎ আমাদেরকে যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে, যে লবণ যেমন
খিদে চাহিদা বা ভোজনের চাহিদা বৃদ্ধি করে আমাদের, সেই ঠিকভাবে আমাদেরকেও আমাদের বিশ্বাসী জীবনেও কিন্তু ঈশ্বরের প্রতি তেমন চাহিদা তৈরি করতে হবে। হ্যাঁ, যেমন লবণ ছাড়া আমাদের টেস্ট ভালো লাগছে না, তেমন ঈশ্বর ছাড়া আমাদের কোনো কিছু পরিতৃপ্ত বা আমাদের সন্তুষ্ট আমরা হতে পারছি না। সেই রকম জীবন আমাদের রাখতে হবে। আর সেই জীবনটা, সেই লবণের মতো জীবন যখন আমরা থাকব, তখন ওরা দেখবে যে এই তো প্রভুকে ছাড়া সে চলতে পারে না, প্রভুর প্রার্থনা ছাড়া সে পছন্দ করছে না, সবসময় রবিবার প্রার্থনায় যাচ্ছে, পবিত্র দিনে প্রার্থনায় যাচ্ছে। এই যে চাহিদা তার মধ্যে আছে, এই ব্যাপারটাই কিন্তু পিতা ঈশ্বর তিনি বলছে যে আমাদেরকে এইরকম লবণ হতে হবে। কেমন লবণ? মানে ঈশ্বরের গৃহে যাব, ঈশ্বরের প্রতি একটা তৃষিত আকাঙ্ক্ষিত আমাদের হতে হবে, ক্ষুদিত, মানে যেমন একটা খিদের যে আকাঙ্ক্ষা তৈরি করে, সেই রকম কিন্তু ঈশ্বরের গৃহে যাওয়ার আকাঙ্ক্ষা আমাদের রাখতে হবে। তাই এইটাই বলছে একটা লবণ। লবণ যেমন আমাদের যে ভোজনের ইচ্ছাটা বাড়িয়ে দেয়, আমাদের তৃপ্তি পাওয়ার ইচ্ছাটা বাড়িয়ে দেয়, তেমনই আমাদের বিশ্বাসী জীবনে বলছে তোমরা লবণ, বলতে আমাদেরকেও ঈশ্বরের গৃহে সেই তৃপ্তি আমাদের বাড়াতে হবে। যখন আমরা বাড়বো তখন বলছে ঈশ্বর আমাদের পরিতৃপ্ত করবে। হালেলুয়া। সেইটা মানে কি, প্রার্থনা সবাই আপনাকে আসার ইচ্ছাটা সবসময় যেন লবণের মতো, লবণ যেমন আমার পছন্দ না হচ্ছে না, লবণ না হলে আমার খিদেটা ইচ্ছাটা ভোজনের ইচ্ছা বাড়ছে না, তেমন ঈশ্বর না হলে আমার কিন্তু আত্মিক জীবনে আমি শান্তি পাচ্ছি না। এই যে প্রবণতাটা আমাদের জীবনে রাখতে হবে। এটাই কি বলছে, তোমরা লবণ হও। হালেলুয়া। প্রভু যীশু কেন আমাদের লবণ হতে বলছে? কারণ আমাদেরকে লবণ হতে বলছে আমাদের যেন ঈশ্বরের প্রতি আমরা যেন আকাঙ্ক্ষিত সবসময় থাকে। হ্যাঁ, যেমন লবণের প্রতি আমরা আকাঙ্ক্ষিত হই, যে লবণ না হলে আমাদের টেস্ট হবে, তেমন ঈশ্বরের প্রতি আমাদের আকাঙ্ক্ষিত হতে হবে। আর যখন আমরা হব, ঈশ্বর আমাদের পরিতৃপ্ত করবে। হালেলুয়া। এইটাই বলছে তোমরা পৃথিবীর লবণ। হালেলুয়া। এবং 3 নম্বর বিষয় আপনাদের বলি যে লবণ কিন্তু আমাদেরকে কি করে, লবণ কিন্তু আমাদেরকে শুদ্ধতা আমাদের জীবনে আনে। শুদ্ধতা। অনেক সময় লবণটা অনেক সময় কি করে, যে আপনার কোনো কিছু সবজি আছে, একটু লবণ দিয়ে ধুয়ে নিলে ওটা পরিষ্কার হয়ে যায়। বা এমন কিছু ধরুন মাছ বা কোনো কিছু মাংস, এইগুলো যদি একটু লবণ দিয়ে একটু ফ্রেশ করে নেন, ওটা তরতাজা হয়ে যায়। হ্যাঁ, লবণ দিয়ে একটু ধুয়ে নিলে এই যে কাজটা, এটা কিন্তু অনেকটা শুদ্ধতার মতো কাজ করে। তেমনি ঈশ্বরের বাক্য বলে গীতসংহিতা 51:10, হে ঈশ্বর আমাদের বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো, আমার অন্তরে সুস্থির আত্মাকে নতুন করিয়া দাও। আমেন। সঠিকভাবে যেমন লবণ আমাদেরকে কি করে, একটা পরিশুদ্ধতা আমাদের জীবনে নিয়ে আসে। যে লবণের ব্যবহার করে আমরা যেমন শাক সবজি থেকে শুরু করে যদি আমরা একটু ধুয়ে নিই, তাহলে ওটা আরও সুন্দর পরিষ্কার হয়। কিছু কিছু জিনিস আছে যেগুলো পরিষ্কার করার জন্য কিন্তু লবণ কাজে লাগে। সেই ঠিকভাবে আমাদেরকেও কিন্তু পরিষ্কৃত হতে হবে ঈশ্বরের কাছে। আমরা যখন ঈশ্বরের কাছে আসি, আমরা পরিষ্কৃত হই, মানে শুচি হই, পবিত্র হই। হ্যাঁ, শুদ্ধতা আমাদের জীবনে আসে। হালেলুয়া। সেই ঠিকভাবে তোমরা লবণের মতো হও, বলতে ঈশ্বর তিনি বলছেন যে আমাদেরকে সেই লবণের মতো পরিশুদ্ধ হতে হবে। হ্যাঁ, লবণ যেমন পরিশুদ্ধ করে, তেমনি আমরা ঈশ্বরের কাছে আমাদের আসতে হবে, এবং আসলে আমরা পরিশুদ্ধ করতে পারবো। এবং তোমরা লবণ বলতে অন্যর কাছেও আমরা যেন যাই এবং অন্যদেরকেও আমরা পরিশুদ্ধতার কাজ করি। হালেলুয়া। শুচি করার কাজ করি। হালেলুয়া। ঈশ্বরের গৃহের কাছে যখন আমরা আসি, কিভাবে আমাদের মনটাকে ঈশ্বর শুচি করে দেয়। আপনার বড় নাতিকে আমরা কি বলেছি, যে এমন জায়গায় যাচ্ছে যেখানে আঘাত পাচ্ছে। আমাদের গৃহে, আমাদের এই উপাসনায় সবাই আসো, যাতে সেখান থেকে যে শিক্ষাটা আমরা দিয়েছি, তা থেকে যেন সে মন থেকে কখনো দুর্বল না হয়। কিন্তু এমন জায়গায় যাচ্ছে, এমন কিছু মধ্য দিয়ে দুর্বল হয়ে যাচ্ছে। কিন্তু এইখানে আসার পরে, আমাদের সঙ্গে থাকার পরে কি হচ্ছে, আপনার নাতি আরও কি হচ্ছে, আরও আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। হালেলুয়া। তাই সেইটাই হলো বিষয়, যে যখন আমরা ঈশ্বরের নিকটে আসি, ঈশ্বরের বাক্য সকল আমরা সঠিকভাবে আমরা যখন দিতে পারি, তখন কিন্তু সে আত্মিকভাবে মানসিকভাবে দুর্বল হয়ে গেছিল, তাই না?
কিন্তু এখন আবার আগের মতো কিন্তু সুন্দরভাবে নিজেকে তৈরি করতে পেরেছে। হালেলুয়া। কিভাবে? ঈশ্বরের বাক্যে। আমাদের নিজের ক্ষমতা নেই, কিন্তু আমাদের যে কার্যটা ঈশ্বর তিনি আমাদের চাইছে যে আমরা যেন ঈশ্বরের বাক্যটা সুন্দরভাবে তাদের কাছে পৌঁছে দিই, যাতে আত্মিকভাবে সে কিন্তু সূচি পবিত্র হতে পারে, আত্মিকভাবে সে যেন নিজেকে শক্তিশালী করতে পারে। হালেলুয়া। আর সেইভাবে যখন আমরা ঈশ্বরের নিকটে আসি, আমরা কিন্তু সেই সূচি হই। আমাদের মনটা, আমাদের চিন্তা সকল, আগের চিন্তা কিছু করবে না, কি করবে নিজেও যায় না, এরকম একটা সবসময় বাইরে চলে যাওয়া ঘর থেকে। কিন্তু এখন কি হয়ে গেছে, আপনার নাতি অনেকটা সংযমে চলে এসছে, অনেকটা সুন্দর হয়েছে, তার চিন্তাগুলো এখন সুন্দর হয়েছে। কেন? কারণ ঈশ্বরের বাক্য সেই আমাদের চিন্তাগুলোকে শুদ্ধি করে দেয়। হালেলুয়া। ঈশ্বরের বাক্য, ঈশ্বর তিনি আমাদেরকে কিন্তু আমাদের চিন্তা সকল পরিশুদ্ধ করে দেয়। ঈশ্বরের বাক্য, ঈশ্বর তিনি কিন্তু আমাদের মন সকল পবিত্র করে দেয়। হালেলুয়া। আমরা শুধু শরীরের পবিত্রতা নাই, কিন্তু আমাদের আত্মিক জীবনে ভিতরকার আমাদের কি পবিত্রতা সেটার দরকার আছে। হালেলুয়া। সেইটা কিন্তু আপনার নাতি কিন্তু পেয়েছে। হালেলুয়া। এটা কি অগ্রাহ্য করবেন? এটা অগ্রাহ্য করার নেই, কারণ এটা হলো ঈশ্বরের বাক্য এবং ঈশ্বর কার্য করেছে, এবং সে আগের মতো আরও চার্জ হয়ে গেছে, আগের থেকেও সুন্দর তার চিন্তা ভাবনাগুলো তৈরি হয়ে গেছে। হালেলুয়া। সেই জন্যই আমরা বলি যে যেখানে সুন্দরভাবে নিজেকে তৈরি করতে পারে সেইখানে আমাদের থাকতে হবে। কিন্তু আমরা যেখানে আঘাত পেয়েছি পরে আবার আঘাত পাবো না, তার কোনো গ্যারান্টি নেই। তাই আপনাদেরকে উৎসাহিত করি যে আপনার সেই পরিবারের লোকগুলোকে, আপনার পরিবারকে এই গৃহে নিয়ে আসুন, যাতে সে আত্মিকভাবে সূচি পবিত্র হতে পারে, আত্মিকভাবে তার মন কিন্তু শক্তিশালী হতে পারে, সে যাতে দুর্বল না হয়ে যায়। এইটা পিতা ঈশ্বর কিন্তু তিনি আমাদের বলেন। তাই এই লবণ মানে হলো আমাদের জীবনে পরিশুদ্ধতা আনে, আমাদের দেহ মন আত্মা, যেখানে আমরা পা দেবো সেখানে মন্দ আত্মার কোনো কার্য হবে না। যেখানে আমরা পা দেবো সেই জায়গাটা প্রভু আমাদের সঙ্গে সঙ্গে গিয়ে সেই জায়গা সূচি করে দেবে। হালেলুয়া। যেখানে আমরা হাত দেবো সেই জায়গাটা সূচি হয়ে যাবে, কারণ সেখানে আমাদের হাত নয়, প্রভুর হাত পড়ছে। হালেলুয়া। তাই প্রভু বলছে যে আমি তোমার হৃদয়ে আমি বাস করি, তোমার দেহ ঈশ্বরের মন্দির। হালেলুয়া। ঈশ্বর তিনি বলছে তুমি যেখানে যাও আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ঈশ্বর তিনি বলছে আমি তোমাকে ত্যাগ করব না, আমি তোমাকে পরিত্যাগ করব না, আমি তোমাকে ছেড়ে যাব না, আমি তোমাকে ফেলে যাব না, আমি প্রতিদিন তোমার সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া। আর যখন এইগুলো আমাদের মনে কার্য করে যে প্রভু আমার সঙ্গে প্রতিদিন আছে, আর যখন আমরা বিশ্বাসে, বলে না মেলাই বস্তু তর্কে বহুদূর, যখন আমরা বিশ্বাস করি প্রভুকে, প্রভু আমাদের জীবনে কার্য করতে শুরু করে। হালেলুয়া। যদি আপনি বলেন আপনার পরিবারে কেউ কাজ করতে পারে, আপনি যদি বলেন তুমি ভালো কাজ পারো না, তোমার কাজ ভালো লাগে না, যদি আপনি বলেন সে কি কাজ করতে চাইবে? তার ক্ষমতা আছে কাজ করার। আপনার পরিবারে ধরুন আপনার স্বামী একটা ভালো কাজ করছে, আপনি বলছেন তোমার এই কাজ ভালো লাগছে না আমার, তুমি এই কীভাবে কাজ করো, ওইভাবে বসেছো, এইভাবে কি ব্যবহার করে তুমি করছো, আমার পছন্দ হচ্ছে না। যদি আমার বউকেও আমি বলি বা সে আমাকে বলে, তাহলে আমি পারলেও আমি কি করব? কাজ না করার চেষ্টা করবো, যে আমাকে সে করছে না, গুরুত্ব দিচ্ছে না। সঠিকভাবে আমরা যদি ঈশ্বরকে গুরুত্ব না দিই, আমরা যদি বলি ঈশ্বর আমি যাচ্ছি, আমার সঙ্গে সঙ্গে আছে, ঈশ্বর বলেছে তো প্রতিদিন আমার সঙ্গে সঙ্গে থাকবে, সে কি আছে? ঈশ্বর বলেছে আমি তোমার সঙ্গে সঙ্গে আমি চলবো, প্রভু কি আমার সঙ্গে সঙ্গে আছে, এটা আমি অবিশ্বাস করছি, আমি ঈশ্বরকে গুরুত্ব দিচ্ছে না, তাহলে কি হবে? সে কি আপনার জীবনে কার্য করবে? করবে না। যদি আপনি সাধারণ মানুষকে বলেন, সে আপনার জীবনে কার্য করবে না। যদি আপনি তাকে বলেন তুমি পারো না, তোমার কাজ আমার পছন্দ নয়, তুমি কি ধরনের কাজ করো, সে আপনার সঙ্গে সাহায্য করবে না, আপনার সঙ্গে থাকবে না। সে তার ক্ষমতা থাকলো, সঠিকভাবে ঈশ্বর তার ক্ষমতা আছে। যখন আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকে, আমাদের জীবনে কার্য করতে শুরু করে। হালেলুয়া। তাই সেইটিকভাবে লবণ, এই শেষ বিষয়টা বলি, লবণ আমাদের যেমন পরিশুদ্ধ করে, তেমনি পিতা ঈশ্বর তিনি চান আমাদের মধ্য দিয়ে যেন অন্যরা পরিশুদ্ধ হয়, সূচি হয়, পবিত্র হয়। হালেলুয়া। কারণ পিতা ঈশ্বর তিনি তাই চান। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসুন আমরা সেই আমাদের প্রভু যিশু যেমনভাবে বলেছে তোমরা পৃথিবীর লবণ। আর এই লবণ মানে প্রথম যে বিষয়, যে আমাদের স্বাদ তৈরি করে, তেমনি আমাদের জীবনের মধ্য দিয়েও যেন আমরা স্বাদ তৈরি করি। লবণ আমাদের ভোজনের চাহিদা বৃদ্ধি করে, তেমনি
পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বললেন যে আমাদের মধ্য দিয়েও যেন অন্যরা ঈশ্বরের প্রতি তৃপ্তি হয়। কেমন? আমরা যদি ঈশ্বরের গৃহে প্রত্যেকটা সময় আমরা আসি, ঈশ্বরকে ডাকি, এই যে আমাদের জীবনে একটা চাহিদা বৃদ্ধি করে যে ঈশ্বর ছাড়া আমরা চলতে পারবো না, তখন অন্যরাও কিন্তু আমাদের সেই লবণের, আমরা লবণ, আমাদের জীবন থেকে অন্যরাও কিন্তু ঈশ্বরের গৃহে আসার জন্য সেই তাদের জীবনে চাহিদা তৈরি করবে। হালেলুয়া। এবং 3 নম্বর বিষয়, লবণ যেমন পরিশুদ্ধ করে, ধৌত করে সুন্দরভাবে, ঈশ্বরের কাছে আসলে আমরা পরিশুদ্ধ এবং ধৌত হই, এবং সেই মধ্য দিয়ে ঈশ্বর তিনি বলছেন তুমি যেখানে যে গৃহে যাবে, যে স্থানে যাবে, আমি তোমার সঙ্গে আছি এবং তো সেখানে পরিশুদ্ধ করব। হালেলুয়া। তাই এই 3টে বিষয় আমরা মনে রাখি এবং আমরা সেই লবণ যে গুরুত্বটা আমাদের জীবনে আছে সেইটা আমরা বুঝে আমরা চলার চেষ্টা করি। ঈশ্বর তো বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু।